আচ্ছা, বলুন তো কেন বলা হয়? পৃথিবীর সমস্ত ধনী মানুষের টাকা যদি সমস্ত গরিব মানুষের মধ্যে যদি বিলিয়ে দেওয়া হতো, তবু নাকি 4 থেকে 5 বছরের মধ্যে তারা মানে গরিব মানুষরা তারা পূর্বের জায়গায় ফিরে আসতো এবং ধনী মানুষের টাকা পুনরায় ধনী মানুষের পকেটে ফিরে যেত। সাধারণত এর উত্তরটা হচ্ছিল বিজনেস মাইন্ডসেট। বিজনেস অর্থাৎ ব্যবসা, এই শব্দটার সাথে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। কিন্তু মাইন্ডসেট জিনিসটা কি? তো মাইন্ডসেট জিনিসটা বোঝানোর জন্য আমি আজকে আপনাদের ছোট্ট একটা গল্প বলবো। সেটা হচ্ছিল, একজন শিক্ষক ক্লাসে ঢোকার সময় 100টা বেলুন নিয়ে ঢুকলেন এবং ক্লাসে থাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে বেলুনগুলো বিলিয়ে দিলেন। এবং শিক্ষক প্রথম ইনস্ট্রাকশন দিল যে প্রত্যেকটা বেলুনে যে যার নাম লেখো। তো ছাত্রছাত্রীরা কী করলো? প্রত্যেকে নাম লিখলো। লেখার পর শিক্ষক মহাশয় দ্বিতীয়বার ইনস্ট্রাকশন দিল যে এবার তোমরা ওই বেলুনগুলো ক্লাসের মেঝের মধ্যে রেখে দাও। তো প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের নাম লেখা বেলুনগুলো ক্লাসের মেঝের মধ্যে রেখে দিল। এরপর শিক্ষক মেঝেতে থাকা বেলুনগুলোকে কী করলো? এলোমেলো করে দিল। এলোমেলো করে দেওয়ার পর শিক্ষক তৃতীয় ইনস্ট্রাকশন দিল। সেখানে বলা হলো, তোমরা তোমাদের নাম লেখা বেলুনগুলো খুঁজে বের করো। এই কথাটা বলতেই দেখা গেল কিছুক্ষণের মধ্যে ক্লাসের মধ্যে হুলস্থুল কাণ্ড। প্রত্যেকের বেলুন খুঁজছে। তাদের মধ্যে থেকে কেউ তাদের বেলুন খুঁজে পেয়েছে, বেশিরভাগই খুঁজে পায়নি। তারপর শিক্ষক চতুর্থ ইনস্ট্রাকশন দিল। সেখানে বলা হলো, তোমরা এবার প্রত্যেকে একটা করে বেলুন তুলে নাও এবং যে যেই নামের বেলুনটা খুঁজে পেয়েছো তোমার বন্ধুকে তখন সেই বেলুনটা দিয়ে দাও। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকের হাতে প্রত্যেকের নাম লেখা বেলুনটা চলে আসলো। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে এখানটা আমরা আমাদের মাইন্ডকে কি নির্দেশ দিচ্ছি, আমাদের মাইন্ড কিন্তু সেই অনুপাতেই কাজ করবে। তার মানে বুঝতে পারলাম যে আমরা বর্তমানে যেই জায়গাতে আছি সেটা কিন্তু মাইন্ডসেটের জন্যই আছি। সাধারণত অর্থনৈতিকভাবে আমরা যদি মানুষের শ্রেণীবিভাগ করি, তাহলে মানুষকে সাধারণত সফল মানুষ এবং অসফল মানুষ দুটো ভাগে ভাগ করা যাবে। সফল মানুষ মানে হচ্ছে যারা ধনী এবং অসফল মানুষ মানে হচ্ছে যারা গরিব। তো সফল মানুষ বলতে কি বোঝাচ্ছে? সফল মানুষ আর গরিব মানুষের মধ্যে আপনি বেসিক্যালি কোনো তফাৎ খুঁজে পাবেন না। মানে বাহ্যিক দিক থেকে কোনো তফাৎ খুঁজে পাবেন না। মানে সফল মানুষ আর গরিব মানুষেরও দুটো হাত আছে, দুটো পা আছে, একটা মাথা আছে, একটা হৃদয় আছে, সবই এক। কিন্তু তাদের মধ্যে সফটওয়্যারের কিন্তু একটা সমস্যা আছে। একজনের সফটওয়্যার বলে শুধুমাত্র তার পুরো ব্রেনটা দিয়ে কাজ করার কথা বলে, মানে একজনের সফটওয়্যার বলে শুধু ব্রেন দিয়ে কাজ করতে, আর আরেকজনের সফটওয়্যার বলে যে শুধু ব্রেন নয়, ব্রেনের পাশাপাশি তার দেহটা দিয়ে কাজ করতে। তাহলে সুতরাং বুঝতে পারলাম যে এখানটা কেউ তার শুধুমাত্র ব্রেন ইউজ করছে তার কাজের জন্য, আবার কেউ কী করছে, ব্রেনটাকে কম ইউজ করছে, হয়তো 1% ইউজ করছে, কিন্তু তার দেহটাকে ইউজ করছে 99%। কিন্তু বলে রাখা ভালো, যে বেশি ব্রেন ইউজ করছে সেই কিন্তু বেশি বড়লোক হবে, যে শারীরিকভাবে বেশি পরিশ্রম করছে সে কিন্তু বেশি বড়লোক হতে পারবে না। আচ্ছা, বলুন তো পৃথিবীতে সবচেয়ে দ্রুত টাকা রোজগার করে কে? উত্তরটা দেওয়ার আগে আপনারা যারা এই উত্তরটা জানেন তারা কমেন্ট করুন। তবে আমি এখানটা বলে রাখি, এই উত্তরটা দেওয়ার সময় কারোর যদি ভাবাবেগে আঘাত লাগে তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগতভাবে কাউকে ছোট করার উদ্দেশ্যে আমি এখানটা ভিডিওটা করছি না। সাধারণত দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সবচেয়ে দ্রুত টাকা রোজগার করা হচ্ছে ভিক্ষুক। সেটা কীরকম? সেটা হচ্ছে হলো, তারা কিন্তু টাকাটা রোজগার করার জন্য তাদের কিন্তু কোনো রকম পুঁজির দরকার হয় না। তারা যত টাকা রোজগার করে তত টাকাই কিন্তু প্রফিট। তারপর কিন্তু দেখা যায় যে সাধারণত যারা রিক্সা চালক তারা কিন্তু তাদের টাকাটা রোজগার করার জন্য তেমন কিছু ইনভেস্ট নেই, কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে তারা কিন্তু টাকা রোজগার করে ফেলে। তারপর যদি বলি দ্রুত টাকা রোজগার করে কে, তারপরে হচ্ছিল যে বিভিন্ন শ্রেণীর লেবার বা দিনমজুর। তারা সাধারণত সারাদিন পরিশ্রম করার পর দেখা যাবে যে সন্ধেবেলা যখন বাড়ি যাবে তখন বাড়ি যাওয়ার সময় কিন্তু তারা তাদের দৈনিক মজুরি নিয়ে বাড়ি ফেরে। তাহলে বুঝতেই পারলেন এরা সারাদিন রাত কতটা কঠোর পরিশ্রম করার পর কিন্তু রোজগার করছে। আবার অন্যদিকে দেখা যাবে আমাদের সমাজ ব্যবস্থায় এরপর আমি যাদের কথা বলবো তারা হলো বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত মানুষরা। তারা সাধারণত 1 মাস যাবৎ পরিশ্রম করার পর তারা কিন্তু মাসের শেষে মাইনা পায়। কখনো কখনো দেখা যায় যে এই মানুষগুলোর মধ্যে মালিক পক্ষ যদি কখনো 2-4 দিন 5 দিন দেরি করে মাইনা দিতে, তাদের মধ্যে থেকে কেউ আবার কাজও ছেড়ে দেয়।
আবার কেউ দেখা যায় অন্য কোনো কাজে নিজেকে যুক্ত করে নেয়। তাহলে সুতরাং আমরা বুঝতেই পারছি যে যে আমাদের মাইন্ডসেটটা কীরকম। কিন্তু যাদের মাইন্ডসেট বিজনেস মাইন্ডসেট, তারা কিন্তু সবসময় আমাদের মতো করে চিন্তা করে না। তারা কিন্তু টাকা রোজগার করার জন্য দেখা যায় কখনো কখনো কয়েক মাস, কখনো কখনো কয়েক বছরও সময় লাগে তাদের টাকা রোজগার করার জন্য। তাহলে সুতরাং আমরা বুঝতেই পারছি যে মাইন্ডসেটটা কতটা প্রয়োজন। মানে আমরা যেই জায়গাতে আছি বা আগামী দিনে যেই জায়গাতে থাকবো বা থাকতে চাইছি, তার জন্য কিন্তু আমাদের কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ করা খুবই দরকার। এখানে বলে রাখা ভালো, আদানি সাহেব কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যখন গ্যাসের পাইপ বিস্তার করছিল, তখন কিন্তু 5 থেকে 7 বছর তার কোনো রোজগার ছিল না। তাকে কিন্তু সেই সময় কিন্তু 5 থেকে 7 লক্ষ কোটি টাকা কিন্তু মার্কেটে ইনভেস্ট করতে হয়েছে। আবার এই প্রসঙ্গে এও বলে রাখা ভালো, মুকেশ আম্বানি সাহেব যখন সারা ভারতবর্ষ জুড়ে যখন জিওর কানেকশান বিস্তার করছিল, তখন কিন্তু দেখা যাবে তার রোজগারও ছিল বিগ জিরো। আমরা সাধারণত 2017 সাল থেকে জিও পরিষেবা পেলেও 2012 সাল থেকে কিন্তু জিও কাজ শুরু করেছিল। আবার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তো তার জীবনের যৌবনটাই কাটিয়ে দিয়েছিল মাইক্রোসফট প্রতিষ্ঠা করার জন্য। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, বিল গেটসের জমাকৃত টাকা কেউ যদি মনে করে প্রতিদিন 1 কোটি টাকা করে খরচা করবে, তার জমাকৃত টাকা খরচ হতে 3000 বছর টাইম লাগবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে তারা কেন আমাদের থেকে আলাদা, আমরা কেন তাদের মতো হতে পারি না। সম্পূর্ণটা হচ্ছে মাইন্ডসেট। তারা তাদের ভাবনা চিন্তা, মানে তারা তাদের সফটওয়্যারটাকে কাজে লাগাতে পারে, যেটা আমরা পারি না। ঠিক আছে, আমরা সাধারণত মনে করি যে এই তো আমরা এখনই টাকা ইনভেস্ট করলাম, এখনই আমার টাকাটা চাই। তারা কিন্তু টাকাটা কিন্তু দীর্ঘদিনের জন্য কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে পারে। কখনো কখনো তারা ভাবে যে আমি এই যে আজকে টাকাটা ইনভেস্ট করছি, আমি জানি না যে 5 থেকে 7 বছর বাদে এর মুনাফা পাবো কি পাবো না। ঠিক আছে, এগুলো না ভেবেই কিন্তু তারা টাকাটা ইনভেস্ট করে, তার জন্যই কিন্তু তারা সাকসেসফুল। আর আমরা বেশি কিছু ভাবি বলে আমরা কিন্তু সেটা সাকসেসফুল হতে পারছি না। সুতরাং আমাদের এখন কী করা উচিত? আমাদের অবশ্যই আমাদের ভাবনা চিন্তার বদল করা উচিত, আমাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করা উচিত। আর আমরা যদি এই মাইন্ডসেট চেঞ্জ করতে পারি, হয়তো আমরা মুকেশ আম্বানি বা আদানি সাহেবের মতো হতে পারবো না, কিন্তু আমরা যে যেখানে আছি সে সেখানে একজন নিজেকে সুপ্রতিষ্ঠিত ইনভেস্টর বা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে তুলে ধরতে পারবো। তো সুতরাং আপনার এই অ্যাসেট ক্রিয়েশন জার্নিতে আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন। সুতরাং পরবর্তী কোনো ভিডিও যতক্ষণ না নিয়ে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।